তারাবি। রমজান আসলেই ঝামেলা শুরু নাকি? এই বলছে 8, ওই বলছে 20, এই বলছে 8, ওই বলছে 20। কি করব? তো মানুষ মনে করছে যে যেটাতে বেশি অফার পাওয়া যায় ওটাই অ্যাকসেপ্ট করা হোক নাকি? হ্যাঁ, অফার যদি কেউ পায় আর ওর তরফ থেকে কেউ লড়াই করার জন্য থাকে, তো ওই সহজটার উপরে আমল করতে চাইবে। সমস্যা ঠিক একই। কিছু শিক্ষিত লোক বলছে 8 রাকাত 5 মিনিটে পড়ে চলে যাবো, 6 মিনিটে পড়ে চলে যাবো। তো কত সুবিধা, 20 রাকাত পড়তে হাত পা লেগে যাচ্ছে। তো কেউ যদি 8 রাকাত বলছে ওটার উপরে আমল করি, ওর বাপ দাদা 7 গোষ্ঠী পার হয়ে গেছে 20 রাকাত করে নামাজ পড়তো তারাবি, আর আজ ওই বলছে যে 8 রাকাত তারাবি। তার মানে ওই বলছে যে আমার বাপ দাদা 14 গোষ্ঠী যারা গেছে সব জাহান্নামের মধ্যে যাবে। ওই একাই শিক্ষিত, ওর একারই ব্রেইন আছে, ওর বাপ দাদা সবাইকে জাহান্নামে পাঠিয়ে দিল বেদাত বলে। বেদাত যদি কেউ করে তো জাহান্নামে যাবে কিনা? তো বলছে 8 রাকাত সঠিক, 20 রাকাত বেদাত। তো ওর 14 গোষ্ঠীকে অলরেডি জাহান্নামে পাঠিয়ে দিল যে যা তোরা সব যা, আমি তো জান্নাতে যাব। এই তো এদের অবস্থা। শুনুন, তারাবি এটা তারবিহাতুনের বহু বচন। তারবিহা এর অর্থ হলো 2 রাকাত তারাবির নামাজ আদায় করার পরে কিছুক্ষণ অপেক্ষা করা, রেস্ট নেওয়া, হালকা তাসবিহ তাহলিল। হ্যাঁ, পড়া আমরা পড়ি না? 4 রাকাত যখন কমপ্লিট হয়ে যায়, 4 রাকাত যখন কমপ্লিট হয়, তো 4 রাকাত পরে হালকা একটু দোয়া ইত্যাদি পড়া, তাসবিহ পাঠ করা, এটা হলো তারবিহা। মানে 4 রাকাত পড়তে হবে, তারপরে তারবিহা হবে, তারবিহাতুন। এবার তারবিহাতুনের বহু বচন হলো তারাবি। আর আরবি ব্যাকরণ অনুযায়ী বহু বচন হওয়ার জন্য কমপক্ষে 3টা লাগবে। কয়টা লাগবে? বহু বচন হওয়ার জন্য আরবি ব্যাকরণ অনুযায়ী কয়টা লাগবে? যদি বলেন যে এখানে আমগুলি পড়ে আছে, আমগুলো পড়ে আছে, আমগুলো তার মানে কমপক্ষে 3টা হবে, ওর উপরে যত হতে পারে, কিন্তু কমপক্ষে কয়টা হবে? 3টা। কেননা আরবি ব্যাকরণ অনুযায়ী বহু বচনের জন্য কমপক্ষে 3টা অঙ্ক হওয়া জরুরি। এবার 4 রাকাত পড়ার পরে যে আমরা হালকা তাসবিহ পাঠ করি, দোয়া করি, ওটাকে তারবিহা বলা হয়। তো তারাবি এটা তারবিহাতুনের বহু বচন। তো বহু বচন হওয়ার জন্য কমপক্ষে কয় রাকাত লাগবে? কয় রাকাত লাগবে? কমপক্ষে 4 3 12। তো তারাবি মানে আপনি ঠিক একই বলছেন, এখানে আমগুলো পড়ে আছে কিন্তু ওখানে দেখা যাচ্ছে 2টাই আম পড়ে আছে খালি, অথচ আপনি বহু বচনের শব্দ উচ্চারণ করেছেন। তো তারাবি যখন আপনি মেনে নিলেন, তার মানে কমপক্ষে 12 রাকাত নামাজ তো হবেই, 8 কোনো মতেই হবে না, ওর কোনো সম্পর্কই নেই। এটা তো আমি আরবি ব্যাকরণ দিয়ে আপনাদের দলিল দিলাম। আপনাদের বলি যে নবী আলাইহিস সালাম কয় রাকাত তারাবি আদায় করতেন। আর এটা কথা মনে রাখেন, নবী পাক যতদিন তারাবি নামাজ আদায় করেছেন, একাকী নামাজ আদায় করেছেন। কিভাবে? একাকী, জামাত সহকারে আদায় করেননি। নবী পাক বলছেন যে আমার যদি আমি জামাতের সঙ্গে পড়তে আরম্ভ করি, হয়তো আল্লাহ পাক এটাকে ফরজ ওয়াজিব করে দেবেন। তো যদি ফরজ ওয়াজিব করে দেওয়া হয়, তো গুনার পরিমাণ কিন্তু বেড়ে যাবে যদি কেউ ছেড়ে দেয়। আর যেহেতু সুন্নাত, না পড়লে গুনাহগার তো হবে, কিন্তু কম হবে কিছু, ফরজ ওয়াজিব ত্যাগ করার থেকে কিছু কম হবে। তো নবী পাক নিজের উম্মতের দিকে এত খেয়াল রেখেছেন যে আমার উম্মত যেন মুসিবতে না পড়ে যায়, তাদের উপরে কিছু ভারী যেন না হয়, এজন্য আমি জামাত সহকারে পড়বো না, একাকী নামাজ আদায় করবো। প্রথম কথা যে নবী আলাইহিস সালাম জামাতের সঙ্গে পড়েননি, তো তোমরা জামাতের সঙ্গে কেন নামাজ আদায় করছো? কথা বুঝতে পারছেন? জামাতের সঙ্গে নামাজ আদায় করা এটা নবী পাকের সুন্নাত নয়। নবী পাক জামাত সহকারে পড়েননি। আর এরা বলে যে আমরা সাহাবীদেরকে মানি না। ফাতাওয়া নাজিরিয়া এদের একটি কিতাব, মৌলভী নাজির হোসেন দেহলভী নিজের কিতাবের মধ্যে লিখে রেখেছে, আকওয়ালে সাহাবা और अफआले साहबा हमारे लिए हुज्जत नहीं है।
সাহাবাই কেরাম যদি কিছু বলেন, সাহাবাই কেরাম কিছু যদি করেন, তো আহলে হাদিসরা লিখে রেখেছে এরা আমাদের জন্য দলিল নয়। তো যখন সাহাবীরা তোমাদের জন্য দলিল নয়, তো নবী পাক তো জামাত সহকারে নামাজ আদায় করেননি। সাহাবাই কেরাম হযরত উমরে ফারুক জামাতের আদেশ দিয়েছেন, তো তোমরা জামাত সহকারে নামাজ কেন আদায় করছো? কথা বুঝতে পারলেন? হ্যাঁ, এটা তো নবী পাক পড়েননি, কেন পড়ছো? তোমরা তো বিদআত কাজ করছো। প্রথম জবাব। দ্বিতীয় শুনেন, নবী আলাইহিস সালাম কয় রাকাত তারাবি পড়তেন? এ প্রসঙ্গে বাইহাকি শরীফ দ্বিতীয় খণ্ড পেজ নম্বর 698। নবী আলাইহিস সালাম উনার অভ্যাস কি ছিল? কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ফি শাহরে রমাদান ফি গায়রি জামাআতিন বি20 রাকাআ সিওয়াল ওয়িত্র। হে বিশ্ববাসী শোনো, নবী পাক কত রাকাত নামাজ আদায় করতেন শুনে নাও। নবী পাকের সাহাবায়ে কেরাম বলছেন যে নবী আলাইহিস সালাম টোটাল 23 রাকাত নামাজ আদায় করতেন। 3 রাকাত বেতের আর 20 রাকাত হলো তারাবির। বলেন সুবহানাল্লাহ। 20 রাকাত নামাজ আদায় করেছেন নবী পাক। তারপরে আবু বকর সিদ্দিক, উমরে ফারুক, উসমানে গানি, মাওলাই কাইনা খলিফা, প্রসিদ্ধ বেরাদরানে ইসলাম সকলেই 20 রাকাত নামাজ আদায় করেছেন। হযরত উমরে ফারুক উবাই ইবনে কাবকে আদেশ দিলেন, হে উবাই ইবনে কাব, আমি দেখছি মসজিদের মধ্যে লোকেরা বিচ্ছিন্ন হয়ে আলাদা আলাদা হয়ে তারাবির নামাজ আদায় করছে। আমি চাইছি সকলেই জামাত সহকারে নামাজ আদায় করুক। বলেন সুবহানাল্লাহ। উমরে ফারুক যখন আদেশ দিলেন যে জামাত সহকারে পড়ো আর 20 রাকাত পড়ো, কোন ওয়াহাবি ওই যুগে ছিল না যে এই কথা বলতো যে 20 রাকাত তো তারাবি না, তারাবি তো 8 রাকাত। এরকম কোন বলার কেউ ছিল না। সাহাবায়ে কেরাম জানতো যে আমাদের নবী 20 রাকাত তারাবি পড়তেন, এজন্য আমাদেরকেও 20 রাকাতই পড়তে হবে। কোন সাহাবী কোন মুখ খুললেন না, সকলেই জামাত সহকারে 20 রাকাত নামাজ আদায় করলেন। এই জন্যই মোল্লা আলী কারি রহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি লিখেছেন ফাসারা ইজমান। হে জগৎবাসী শোনো, সমস্ত সাহাবায়ে কেরাম ঐক্যমত পোষণ করেছেন, একমত পোষণ করেছেন। সকলের মত হলো তারাবির নামাজ হলো 20 রাকাত। বলেন সুবহানাল্লাহ। আমার ছাত্ররা যে আমাকে দেখে নবী পাক কয় রাকাত তারাবি পাঠ করতেন, এটা সাহাবীরা জানতো না, ওয়াহাবীরা। জোরে বলেন, ভয় তো ভয় লাগছে নাকি? সাহাবায়ে কেরাম জানেন যে নবী কত রাকাত পড়তেন। আবু বকর সিদ্দিক, উমরে ফারুক, উসমানে গানি 20 রাকাত করে তারাবির নামাজ আদায় করেছে। আজ এরা মানুষকে নিজের দিকে টানার জন্য শর্ট করে দিয়েছে। 20 রাকাত পড়ে এত কষ্ট দিতে হবে না শরীরকে, 8 রাকাতের ফ্যাসিলিটি আছে, এদিকে চলে আসো। এই এদের অবস্থা। এজন্য সাবধান। নবী পাকের সুন্নাত হলো 20 রাকাত সাহাবী, 20 রাকাত তারাবি। আমি আপনাদের চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি এখান থেকে, তারাবি শব্দ দিয়ে দুনিয়ার যদি কোনো হাদিসের কিতাবে এই হাদিস কেউ দেখাতে পারে যে নবী পাক রমজান মাসে তারাবির নামাজ 8 রাকাত আদায় করেছেন, আমি তাকে 5 লক্ষ টাকা পুরস্কার দিয়ে যাব। 5 লক্ষ টাকা পুরস্কার। যদি তারাবি শব্দের সঙ্গে কেউ এই হাদিস দেখিয়ে দিতে পারে যে নবী পাক তারাবি পড়েছেন 8 রাকাত, কিয়ামত অবধি চ্যালেঞ্জ থাকলো। আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি মাযহাব আমরা চ্যালেঞ্জ করলাম, কিয়ামতের সকাল পর্যন্ত কোন গায়র মুকাল্লিদ সহিহ হাদিস দ্বারা, মারফু হাদিস দ্বারা প্রমাণ করতে পারবে না যে নবী পাক 8 রাকাত নামাজ আদায় করেছেন তারাবি। বুখারী থেকে যে হাদিসের এরা দলিল দেয় যে নবী পাক 11 রাকাত পড়তেন, এই 11 রাকাতের ব্যাপারে এরা বলে যে 8 রাকাত তারাবি, 3 রাকাত বেতের। অথচ ওরা আবার বেতের 1 রাকাত পড়ে। কয় রাকাত পড়ে? মানে যেই হাদিস থেকে দলিল দিচ্ছে সেটার উপরেও তারা পুরোপুরি ভাবে আমল করছে না। এদিকে 8 আর ওইদিকে বেতের 1, 2 রাকাত কোথায় গেল? ওটা বাদ। তো শুনে, এই যে 11 রাকাত, তো মা আয়েশা বলছেন রমজান মাসে এবং রমজানের বাইরে নবী পাক 11 রাকাত পাঠ করতেন, রমজানের মধ্যে আর রমজানের বাইরে। তো তারাবি কি আপনারা রমজানের বাইরেও পাঠ করেন? আজকে তারাবি কে কে পড়ে এসেছেন? হাত উঠান তো।
তো মা আয়েশা বুখারীর মধ্যে যে হাদিস রিওয়ায়াত করেছেন, বর্ণনা করেছেন উনি, ওটা হলো তাহাজ্জুদের নামাজ, যেটা রমজান মাসেও পড়া হয় আর রমজান মাসে বাদ দিয়ে অন্যান্য 11 মাসেও পড়া হয়। তো ওটা হলো তাহাজ্জুদের নামাজ। আর এই ইউটিউব মার্কা মৌলবি বুখারী আসল না দেখে ইউটিউবে বক্তব্য শুনে শুনে বলছে ওটা হলো তারাবির নামাজ। তারাবির নামাজ এশার নামাজ পড়ার পরে না ঘুমিয়েও পড়া যায়। কথা বুঝতে পারছেন? তারাবির নামাজ পড়ার আগে ঘুমাতে হবে এমন কোনো কথা না, কিন্তু তাহাজ্জুদ নামাজ সঠিক হওয়ার জন্য আপনাকে এশার নামাজ পড়ে একটু আগে ঘুমাতে হবে। 2 মিনিট হলেও 1 মিনিট হলেও ঘুমানো শর্ত। যদি কেউ না ঘুমায় এমনি বলে যে এশার নামাজ পড়ে নিলাম, তাহাজ্জুদের নামাজ পড়ে নি, এটা হবে না। তাহাজ্জুদের জন্য একটু ঘুমাতে হবে। তো নবী পাক যে রমজানের বাইরে পড়তেন ওটা তারাবির না, ওটা তাহাজ্জুদের নামাজ। আর বাইহাকি সহ মুয়াত্তা ইমামে মালিকের মধ্যে যেই হাদিস বর্ণিত হয়েছে 20 রাকাত, এটা ছিল তারাবির নামাজ। বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন 20 রাকাত তারাবি নবী পাক আদায় করেছেন, সাহাবায়ে কেরাম আদায় করেছেন। 20 রাকাত বাদ দিয়ে 8 রাকাত নামাজ আদায় করা, এটা হলো খেলাফে সুন্নাত। এটার উপর আমল করা যাবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক উপর আমল করার তৌফিক দান করেন।